বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, এটা আমাদের STM32 বেস। একবার অফ অন করতে হবে, ডিসপ্লেটা দেখা যাচ্ছে না। 32 বেস একটা 2.5 KVA হাইব্রিড সোলার ইনভার্টার। এটার কিছু বৈশিষ্ট্য আছে। এটা 60A MPPT সহ আপনার এখানে ব্যবহার করা হয়েছে 20 মসফেট একটা STM32 বোর্ড, যেটা আপনার ট্রান্সফর্মার আইসোলেট করে রাখে। লোড এবং চার্জিং ব্যতীত সর্বক্ষণিক এটা ট্রান্সফর্মার আইসোলেট থাকে। আর পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে MPPTটা, এটা 60 অ্যাম্পিয়ার ডাবল কয়েল। এটাও এই MCU দ্বারা ড্রাইভ। একই ডিসপ্লেতে আপনি সকল ইনফরমেশন দেখতে পাবেন। এখানে সবচেয়ে বড় ব্যাপারটা, এটা পাওয়ার সেভিংসের জন্য এই পদ্ধতিটা অনেক ভালো। যেমন আপনি 2 বছর যদি IPSটা ব্যবহার করেন, তার মধ্যে হয়তো 1-2 মাস আপনি ব্যাকআপ এবং চার্জিংয়ে থাকেন। সেক্ষেত্রে আপনার পর্যাপ্ত পাওয়ার সেভিংসের একটা সম্ভাবনা রয়ে গেছে। তাছাড়া আমাদের MPPTগুলো 20 ভোল্ট থেকে 400 ভোল্ট পর্যন্ত পিভি রেঞ্জ আছে। যদিও আমরা এটাতে ইউজ করছি 200 ভোল্ট মসফেট, তো 200 ভোল্ট পর্যন্ত আমরা পিভি রেঞ্জ দিয়েছি। তো এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো আমাদের পর্যাপ্ত MPPT মজুদ আছে। যেমন এই যে আপনার এটা হলো আমাদের যে যে পিসিউর সাথে স্লিপ পার্ট, এটা স্লিপ পার্ট MPPT। এটাও 60A। এটা হলো আপনার DSP বেসড, এটাও ইন্টারলিভ ডুয়েল আউটপুট ইন্টারলিভ MPPT DSP বেসড। এটাও DSP বেসড। এই যে আমাদের বোর্ডগুলো রয়েছে, এটা আমাদের 360 ভার্সন, যেটা হলো DSP দিয়ে আপনার আইসোলেটেড। ঠিক আছে, এটা আমাদের 4TLP আপনাদের 5 মসফেট বোর্ড। আমাদের পণ্য যতগুলো আছে সবগুলো আসলে ট্রান্সফর্মার আইসোলেটেড। তো এক্ষেত্রে আপনারা আমাদের পণ্য দেখতে পারেন এবং সুলভ মূল্যে কিনতে পারবেন। যে যত যা কিছুই বলুক না কেন, টেকনোলজিক্যাল ক্ষেত্রে আমাদের থেকে বেশি প্রযুক্তিগতভাবে উন্নত আসলে কারো কাছেই আছে কি না, এটার সম্ভাবনা অনেকটা কম। তো আমাদের DSP ভার্সন যেটা, এটাও আছে। DSP MPPTটাও খুব ভালো MPPT। এটাও ডুয়েল আউটপুট ইন্টারলিভ। এটা 2 কয়েল 3 কয়েল, মানে আপনার 60 to 120 অ্যাম্পিয়ার পর্যন্ত আছে। সবগুলো মডেল আছে আমাদের MPPTর। মোটামুটি 7-8টা মডেল আছে, যেটা যার দরকার ইনশাল্লাহ নিয়ে যায়। এবং সবগুলো ইন্টারলিভ। ব্যাটারি সেভিংসের ক্ষেত্রে অত্যন্ত, ব্যাটারি লং লাইফের ক্ষেত্রে অনেক কার্যকরী। এবং ব্যাটারি চার্জিং অ্যাম্পিয়ার আপনি নিজের মতো নিজে সেট করে দিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।